আমরা আসছি এবার একটু কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব। মূলত হায়ার ম্যাথে এসএসসি সিলেবাসে হায়ার ম্যাথে আমাদের চ্যাপ্টার হলো 8 বা একেবারে লাস্ট এক্সারসাইজটা, আমরা ত্রিকোণমিতির লাস্ট এক্সারসাইজটা নিয়ে অনেকের একটু জটিলতা আছে, ভয় ভীতিও আছে। এটা আসলে বহুল ব্যবহার আছে ফিজিক্সে উচ্চতর ক্লাসে। আর এটার হচ্ছে যে শুধু তাই না, এটার আমাদের উচ্চতর ক্লাসে সায়েন্স নিলে আমাদের এটা মানে একেবারেই অনিবার্য একটা অংশ ফিজিক্সে ম্যাথে দুই জায়গাতেই। ওকে, আমরা চলে যাচ্ছি। প্রথমত আমরা কিছু জিনিস একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে এগুলো আমরা জানি, তারপরেও আর আমরা যে এই চ্যাপ্টারটা জানি না তাও না, মানে ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারটা হায়ার ম্যাথে লাস্ট এক্সারসাইজটা, চ্যাপ্টার বলা যাবে না, এক্সারসাইজ অনুশীলনীটা, তাও না, বাস একটু ডিসকাস করে নিচ্ছি। যাদের ভীতি আছে ভীতিটা যেন একটু দূর হয়ে যায়, সলিউশনগুলো তো আমরা দিচ্ছি। প্রথমে আমরা ত্রিকোণমিতিতে 6টা অনুপাতের নাম জানি, কিন্তু 6টা অনুপাত কি আসলে এর চেয়ে বেশিও অনুপাত আছে আসলে, সেটা আমাদের এখনকার আলোচ্য বিষয় না। 6টা অনুপাত আমি একটু লিখে নিচ্ছি কাজের সুবিধার্থে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এনিওয়ে, এটা লিখলাম কেন জানি তো সবাই, তাই না? ত্রিকোণমিতি জেনারেল ম্যাথে করেছি, হায়ার ম্যাথে একেবারে লাস্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করতে যাচ্ছি। এগুলো লিখলাম কেন? একটু কারণ আছে, আমরা এগিয়ে যাই, দেখা যাক আল্লাহ ভরসাকে বুঝতে পারি কতটুকু, দেখি। আচ্ছা, এইটা আর এটা কিন্তু পরস্পর বিপরীত, অর্থাৎ ব্যাপারটা এরকম যে ট্যান থিটা সমান সমান হচ্ছে 1/cot থিটা, বা বিপরীত ক্রমে cot থিটা যদি এখানে দিই, ট্যান থিটা এখানে দিই, তাও হয়, অর্থাৎ এরকম আর কি। cot থিটা সমান সমান 1/tan থিটা, বা আমরা এইভাবে লিখতে পারি tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। একই কথা। অনুরূপভাবে এই কোসের সঙ্গে কিন্তু সেকটা বিপরীত, কাজে লাগবে, কোয়াড্রেন্টে একটু পরেই আসছি, কাজে লাগবে। আর অনুরূপভাবে সাইনটা কিন্তু কোসেকের সঙ্গে বিপরীত। আচ্ছা, ঠিক আছে, বিপরীত দিয়ে কী করবো স্যার? আসছি। তার আগে আরেকটা সম্পর্ক আছে এদের ভিতরে, একটু খেয়াল করুন। সেটা হচ্ছে এটার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে, একই সম্পর্ক এটার সাথে এটার আছে, এর সাথে এরও একই সম্পর্ক আছে। তবে কি সম্পর্ক? এই সম্পর্কটা হচ্ছে, আমরা যদি বলি যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা একটা সম্পর্ক। এটাকে আমরা বলি সম্পূরক পূরক সম্পর্ক। পূরক, আপাতত পূরকই বলি, পূরক সম্পর্ক, কমপ্লিমেন্টারি একটা একটা রিলেশন আছে। এই জন্যই কিন্তু সাইনের সামনে কোসাইন, এটা কিন্তু কস মানে হচ্ছে কোসাইন, হচ্ছে কমপ্লিমেন্টের জন্য ব্যবহার করা হয়। এনিওয়ে, সেটা ইম্পর্টেন্ট না, বাট জিনিসগুলো জানা থাকলে কাজ করতে গেলে সেন্সটা দ্রুত কাজ করে। যেমন আমরা দেখি সাইন কোসাইন কমপ্লিমেন্টারি সম্পর্ক। এই সম্পর্কটা এখানে একটু আমি লিখবো, কেউ খাতায় কোনো কিছু তুলবে না এই জায়গায়, শুধু বোঝার জন্য, কারণ সলিউশনগুলো দিচ্ছি, সলিউশনগুলো যাতে সহজে ধরা যায় বা ভীতিটা যেন কাজ না করে, সেই জন্য আসলে এই ডিসকাশনটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে সলিউশনগুলো দ্রুত ধরার জন্য এবং দ্রুত পারার জন্য এটা কাজে লাগে। যখন এই সলিউশনগুলোতে আমাদের কোনো কিছু মানে সন্দিহান হয়ে পড়বো আমরা, যে এটা এরকম না করে এরকম করা যেত, বা এটা কেন এরকম করলো না, বা এইভাবেই কেন করতে হবে আমাকে, যদি ওরকম আসে তাহলে কী করবো। তো সেটার জন্য এই বিষয়গুলো ফলো আপ দিলে পরেরগুলো ইজিলি সলিউশনের সময় ইজিলি ধরা যাবে। এটা কেন হয় একটু আমরা সংক্ষেপে এখানে দেখে নিচ্ছি। কোনো খাতা না, কোনো কলম না, এটা খাতা কলমে রাখা যেতে পারে, এটা তো আমরা আগে থেকেই জানি, একেবারে ত্রিকোণমিতির গোড়াপত্তন থেকে আমরা এটা জানি। অলমোস্ট কি বলবো, দ্বিতীয় অনুশীলনী থেকে, ত্রিকোণমিতির দ্বিতীয় অনুশীলনী থেকে, আমরা জেনারেল ম্যাথের দ্বিতীয় অনুশীলনী থেকে বিষয়টা আমরা জানি। সো এটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তো দেখো, যেটা মুছে দিলাম, এই সম্পর্কগুলো এখানে লেখা আছে। আর এই বাম পাশের যে সম্পর্কগুলো, যে থার্ড ব্র্যাকেটের মতো চিহ্ন দিয়ে আমি ব্লক করে ম্যাচ করে দিয়েছি, একটা জোড়া, আরেকটা জোড়া, আরেকটা জোড়া, এখানেও জোড়া আছে, এক জোড়া, এই দুই জোড়া, আর ওই উপরেরটার নিচেরটা এটা এক জোড়া। সো আছে, ওই সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, ওটা একেবারে আলাদা জিনিস। আমরা এখন এখানে চলে আসছি। কেন সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা হচ্ছে, অথবা cos 90 মাইনাস থিটা
সমান সমান কি হচ্ছে সাইন থিটা হচ্ছে। আচ্ছা, এখানে কি ঠিক লিখেছি কি ভুল লিখেছি সেটা অন্তত চেক করি, দেখা যাক। আচ্ছা, এবার আমরা একটু বলি, সেটা হচ্ছে যে সাপোজ এটা তো ফার্স্ট কোয়াড্র্যান্ট, আমরা জানি এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ডান। এটা এক্স অ্যাক্সিস, মূল বিন্দু পজিটিভ নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস মূল বিন্দু থেকে পজিটিভ নেগেটিভ, এগুলো আমরা অনেক আগেই জানি, গ্রাফ ট্রাফ করেছি, হাবিজাবি অনেক কিছু আছে। সো কোনো সমস্যা নেই। আর আমরা তো কোঅর্ডিনেট জ্যামিতি তো করেছি, তাই না? সো এটা নিয়ে আমাদের আসলে চিন্তার কোনো বিষয়ই নেই। আচ্ছা, আমরা একটু আসি এবার এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ফাইন। এই কোণটা কত? 45 ডিগ্রি হোক, 100 ডিগ্রি হোক, 100 ডিগ্রি তো হবে না যেহেতু 90 এখান পর্যন্ত, 45 হোক, 60 হোক, 30 হোক, 31 হোক, 32 হোক, সমস্যা নেই। আচ্ছা, এই কোণটা হচ্ছে আমরা থিটা। এটা কিন্তু বহুল ব্যবহার আছে ফিজিক্সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, তো আমরা তখন তো আরও আলোচনা করবোই, আপাতত পরীক্ষাটা সেরে নিই, তাই তো? থিটা, তো এখানে হচ্ছে থিটা, তাহলে এটা লম্ব, আমরা বলি পারপেন্ডিকুলার, বা এটাকে আমরা ওয়াই বলি যেহেতু ওয়াই ডিরেকশনে আছে, এটাকে বলি বেস, বা এক্স বলি যেহেতু এক্স ডিরেকশনে আছে। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে হাইপোটেনাস বেসিক্যালি, আর এটা আরেকটা নাম আছে, এটা আর ছোট হাতের আর দিয়ে রেডিয়াস ভেক্টর বা রেডিয়াস বা ব্যাসার্ধ ভেক্টর বা এই ধরনের একটা। সো এটা একটা দিলাম, আপাতত নাম দিলাম, শেষ। মাথায় রাখতে হবে পি আর বি কিন্তু নেগেটিভ পজিটিভ হইতে পারে। কেন? কারণ বি যদি এদিকে হয় তাহলে পজিটিভ, বি যদি এদিকে হয় তাহলে নেগেটিভ, পি যদি এদিকে হয় পজিটিভ, পি যদি নিচের দিকে হয় তাহলে নেগেটিভ হবে। আর কিন্তু বা এইচ কিন্তু পজিটিভ নেগেটিভ হয় না, এটা অলওয়েজ পজিটিভ ধরা হয়, অর্থাৎ এটার মান ধরা হয়। আবার বলছি, এটা শুধু মান ধরা হয়, এইচ এর বা হাইপোটেনাস যেটা আছে এটার শুধু মান ধরা হয়, মান, এটার কোনো নেগেটিভ বা পজিটিভ নেই, শুধু মান আছে। তাহলে এটা হচ্ছে এইচ, এটা অলওয়েজ পজিটিভ হিসেবে কনসিডার করা হয়, মানকে যেহেতু পজিটিভ হিসেবে কনসিডার করা হয় এই জন্য। আচ্ছা, কারণ এটা তো আসলে ঘুরে গেল, এটা নিচে থাকলে ত্রিভুজটা এদিকে হতো, সো লাইক এটা ঘুরে, এটার আসলে এটা কোনো অক্ষ বরাবর এটার কোনো বিষয় নেই, কিন্তু বি আর পি কিন্তু অক্ষ বরাবর আছে, সেই জন্য এটা পজিটিভ হয়। আচ্ছা, এখন আমরা যদি বলি সেটা হচ্ছে সাপোজ এই কোণটা হচ্ছে আমার থিটা, আর আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা থিটা, এইটুকু হলো থিটা, আর পুরো এই কোণটা অর্থাৎ এই এক্স এক্স আর ওয়াই অক্ষ এটা কিন্তু 90 ডিগ্রিতে আছে। এই কোণটা আছে এক্স অক্ষের সাথে থিটাতে, আর এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষটা 90 ডিগ্রিতে আছে, ভালো কথা। এবার এইটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি, তাই না? এটা অলওয়েজ 90 ডিগ্রি লম্ব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি করি, কেন করি সেটা তো আসলে একেবারেই শুরুর দিকের আলোচনা, আজকে আমরা সেক্ষেত্রে যাচ্ছি না। তাহলে এটা হলো পি, এটা হলো বি, আর এটা হলো এইচ। পি পজিটিভ নেগেটিভ হয়, বি পজিটিভ নেগেটিভ হয়, এখানে পজিটিভ আছে দুটোই, আর এইচ তো হয় না, মান থাকে। এখন থিটার অপোজিট সাইডে হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে পি, আর থিটার সংলগ্ন দুইটা বাহু থাকে, একটা হলো হাইপোটেনাস আর আরেকটা হচ্ছে হাইপোটেনাসের অতিভুজ, মানে হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। তো ভূমিটাও এখানে পজিটিভ আছে। এবার আমরা যদি একটু খেয়াল করি সাইন থিটা কত এই জায়গায়, এই ত্রিভুজের মধ্যে, সাপোজ এটা ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজে সাইন থিটা কত? সাইন থিটা কত? এটা উপরেরটা থাক, পড়ে থাক, আমরা একটু হিসাব করি। সাইন থিটা কত? ও এ বি ত্রিভুজ সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে পি বাই আমার হচ্ছে এইচ, মাইন্ড ইট, পি বাই হচ্ছে এইচ, লম্ব বাই অতিভুজ। একটু শুধু বুঝবো, কিছু তুলবো না, কিছু তোলার কোনো দরকার নেই, যেটুকু তুলতে হবে আমি বলে দেবো, এখন কোনো কিছু তুলতে হবে না। পি বাই এইচ, যদি পি বাই এইচ হয় তাহলে সাইন থিটা হয়ে গেল। এখন যদি আমরা বলি সাইন 90 মাইনাস থিটা থাকে, পি বাই এইচ থাকে, কস থিটাটা কত এই জায়গায়, এটাও করে নিই, কস থিটা দেখা যাচ্ছে তো না? ফাইন, কস থিটা হচ্ছে বি বাই এইচ, ভূমি বাই অতিভুজ, বি বাই এইচ, বি বাই এইচ। এবার আমরা একটু দেখতে পাচ্ছি সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা, থিটা আছে স্যার 90 মাইনাস থিটাটা কই? এই পুরো কোণটা হচ্ছে 90, এই যে এই কোণটা হচ্ছে 90, ঠিক আছে, এই কোণটা 90 আর এটা হচ্ছে থিটা, তাহলে এই 90 কোণ থেকে থিটা বাদ দিলে এই পাশের অংশটা এটা হলো 90 মাইনাস থিটা, বুঝা গেল? আচ্ছা, এখন 90 মাইনাস থিটা যদি থাকে আমাদের হাতে, আমরা একটু খেয়াল করি, এই 90 মাইনাস থিটার ক্ষেত্রে
যদি এটা কোণ হয় তাহলে এর ত্রিভুজটা করি, এই কোণের ত্রিভুজটা করি, ত্রিভুজ তো নয়, ত্রিভুজটা আঁকতে হবে, এঁকে নিচ্ছি আমি, এই ত্রিভুজটা আঁকলাম। তাহলে কি হলো আমাদের এটার একটা নাম দিলাম, আগেটা যেমন ও এ বি ছিল, এটা ও বি সি নাম দিলাম, বা ও সি বি বলতে পারি আমরা, সো নাম দিলাম। তাহলে এবার এই ত্রিভুজের মধ্যে এই ও সি বি ত্রিভুজের ভিতরে কিন্তু 90 মাইনাস থিটা আছে, ওখানে কিন্তু নাই। তাহলে ও সি বি ত্রিভুজের যেহেতু কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এর বিপরীতে আছে হচ্ছে লম্ব, তাহলে ওইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হলো লম্ব। কিন্তু লম্বটা এই লম্বটা কিন্তু এই ত্রিভুজের ভূমির সমান, তাই কি না? আচ্ছা, লম্বটা ভূমির সমান, এটা তো চিত্র থেকে স্পষ্ট। আমরা কারণ এখন ইউক্লিডীয় কারণ এখন ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা ওই সর্বসম ত্রিভুজ ব্লা ব্লা দরকার নেই, আমরা আসি। তাহলে এই ভূমি, এই বিটা কিন্তু এখানে লম্ব, এই বিটা কিন্তু এখানে আছে, এটা একটা সমান, কিন্তু এটা কিন্তু লম্ব, এখানে এটা লম্ব, তাই না? লম্ব। আচ্ছা, এই বিটা কিন্তু এখানে আছে, যেহেতু 90 মাইনাস থিটাটা হচ্ছে এই ত্রিভুজের কোণ, এই কোণের সঙ্গে কিন্তু এই পিটা কিন্তু আছে, কোণের সঙ্গে একটা আছে অতিভুজ আর একটা আছে হচ্ছে এটা তাহলে ভূমি, তাহলে পিটা কিন্তু ভূমি হয়ে গেল। কি আজব ব্যাপার, এটা ভূমি, ভূমি। আশ্চর্যজনকভাবে এই ত্রিভুজের লম্ব আর ভূমি এই ত্রিভুজের উল্টা, অর্থাৎ এখানকার লম্ব এখানকার ভূমি, এখানকার ভূমি এখানকার লম্ব। এখন তাহলে কি হবে, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কি, আবারও লম্ব বাই অতিভুজ হবে, লম্ব যেমন এখানে হয়েছিল, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একটু খালি কিছুক্ষণ একটু শোনো, ক্লিয়ার হয়ে যাবে। লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কত আছে এখানে, লম্ব বাই অতিভুজ কত, 90 মাইনাস থিটা ত্রিভুজে, 90 মাইনাস থিটা ত্রিভুজটা এইদিকে আছে, আর এইটা হচ্ছে থিটা ত্রিভুজ নিচেরটা, তাহলে 90 মাইনাস থিটা ত্রিভুজ লম্ব বাই অতিভুজ, লম্ব কত, এটা লম্ব হচ্ছে বি, তাহলে বি বাই অতিভুজ কত এইচ, তাহলে এটা হলো এইচ, বি বাই এইচ। বাহ, বি বাই এইচ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বি বাই এইচ মানে তো থিটা কোণের যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে, ফাইন। বি বাই এইচ হচ্ছে থিটা কোণের যে ত্রিভুজ আছে, থিটা কোণের যে এই ত্রিভুজটা আছে, ও এ বি যে ত্রিভুজ আছে তার কিন্তু কস, এই যে থিটা কোণের অনুপাতগুলো উপরে লেখা আছে কস, তাহলে আমাদের কি আসছে, সমান সমান দিয়ে আমরা লিখতে পারতেছি বি বাই এইচ সমান সমান হচ্ছে আমাদের কস থিটা। ঠিক অনুরূপভাবে এই কোগুলো কিন্তু এই কারণে আসছে, কারণ সাইন মানে হচ্ছে এস আই এন ই, সাইন, সাইন এই অনুপাতটার নাম হচ্ছে সাইন, সংক্ষেপে এস আই এন, সিনের মতো শোনায় আর কি। তো যাই হোক, সাইন, আর কোস মানে হচ্ছে কোসাইন, ও এস আই এন ই, কোসাইন। তার মানে কমপ্লিমেন্ট সাইনে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক, পূরক কোণকে নির্দেশ করতে গিয়ে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পূরক, আর এখানে পূরক কোণকে নির্দেশ করতে গিয়ে কমপ্লিমেন্ট বলছে, অর্থাৎ এই যে থিটা কোণের 90 মাইনাস থিটাটা হচ্ছে পূরক কোণ, পূরক। তাহলে কি হচ্ছে, cos থিটা সমান সমান b বাই h, cos থিটা আছে, sin এটা হলো থিটা কোণ না, এটা 90 মাইনাস থিটা মানে কমপ্লিমেন্ট থিটা, sin কমপ্লিমেন্ট অফ থিটা, এইটাই বলতেছে যে কমপ্লিমেন্ট, এই যে s হচ্ছে সাইনের, কোসাইন, কমপ্লিমেন্ট সাইন, তার মানে কমপ্লিমেন্ট কোণের সাইন এটা। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, এখন যদি একটু সামারাইজ করে আসি তাহলে হচ্ছে একটা হলো সাইন থিটা, আর এটা হলো কমপ্লিমেন্ট সাইন থিটা, তার মানে কস থিটা, তার মানে এখানে সাইন থিটার যে ভ্যালু এখানে কস থিটার সেই ভ্যালু হবে, আবার উল্টাভাবে হবে, যেহেতু কমপ্লিমেন্ট উল্টাভাবে হবে। ঠিক আছে, এবার চলে আসি, আমরা একটু সামনে এগিয়ে যাব। অনুরূপভাবে কিন্তু আমাদের এই tan এর কমপ্লিমেন্ট হচ্ছে কোট্যান, মানে ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, ট্যান কট, সেকান্ড কোসেকান্ট একইভাবে আছে। এখন আমরা একটু কোয়াড্রেন্টে আরো ডিটেইলে যেতে চাই, তো দেখি কি করা যায়। হ্যাঁ, এখানে এই সম্পর্কগুলো বোঝার পরে আমরা একটু কোয়াড্রেন্টটা আঁকি বড় করে। কোয়াড্রেন্ট আঁকার পর এখানে কি দেখলাম আমরা, এটা একটা কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু অল পজিটিভ, কেন অল পজিটিভ স্যার মনে থাকে না, এটা তো এখন মনে থাকবে নাকি যে এই সাইনের সঙ্গে কোসাইন, তাহলে 90 মাইনাস হলে এটা ইন্টারচেঞ্জ হবে, এটাও ইন্টারচেঞ্জ হবে, 90 মাইনাস হবে, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে,
অনুরূপভাবে এখানে অল পজিটিভ। কেন অল পজিটিভ? কারণ এখানে এটা পজিটিভ উপরের দিকে আছে x অক্ষ থেকে, এটা y অক্ষ থেকে ডান দিকে গেছে, সো এটা পজিটিভ। মূল বিন্দু থেকে ডান দিকে, এটা মূল বিন্দু থেকে উপরের দিকে, মূল বিন্দু থেকে উপরের দিকে হচ্ছে এই জায়গাটা আছে। তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, আর এটা তো অলওয়েজ পজিটিভ, এটা তো ভ্যালু অলওয়েজ পজিটিভ। তিনটা পজিটিভ থাকলে তো অল পজিটিভ হবে। এখানে কি হচ্ছে, এখানে খেয়াল করতে হবে আমাদের লম্বটা শুধু পজিটিভ, ভূমিটা কিন্তু নেগেটিভ। এই যে মূল বিন্দু থেকে বাম দিকে আসে, ভূমিটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা তো অলওয়েজ পজিটিভ। তাহলে এই দুটার যেসব অনুপাত আছে, মানে লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি তো সাইন আছে, আর ভূমি বাই লম্বটা তার বিপরীত, এই যে দেখা যাচ্ছে, আগে এটা লিখে নিলাম, সাইন, সাইন পজিটিভ হবে কারণ লম্ব বাই ভূমি, আর তার বিপরীতটা কি, ভূমি বাই লম্ব। কোনটা বিপরীত? এই যে সাইনের সঙ্গে এই যে দাগ দেওয়া আছে, এটা এটা তার বিপরীত। তাহলে এটা তার বিপরীত হলে এই পাশের দাগগুলো হয়। সেই ক্ষেত্রে আমরা কি বলছি যে এটা তাহলে আমাদের কি হলো, তাহলে এই দুটো পজিটিভ হবে, তাহলে কোসেক। কোসেক অনুরূপভাবে এখানে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি নেগেটিভ, লম্ব নেগেটিভ, এটা খালি পজিটিভ। তাহলে আমাদের পজিটিভ হবে কোনটা, এটার সঙ্গে মিল করে যেটা থাকে সেটা শুধু পজিটিভ হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে, এই জন্য হবে। তাহলে ভূমি নেগেটিভ আর লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান, তাহলে এখানে ট্যান পজিটিভ হবে। আর বাকিগুলো তো প্লাসের সঙ্গে মাইনাসের সঙ্গে প্লাস যাবে, মাইনাসের সঙ্গে প্লাস যাবে, ওগুলো তো নেগেটিভ হবে। তাহলে ট্যান হবে, আর ট্যানের বিপরীতটা হবে, কারণ লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, ট্যানের বিপরীত হবে, তাহলে কট, ট্যান কট। এখানে অনুরূপভাবে হিসাব করলে সেক কোসেক আসবে, সেক কোসেক আসবে। এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, সুতরাং এটার সঙ্গে এটা ভূমি বাই অতিভুজ, ভুল বলেছি, কস আর সেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এই দুটো শুধু পজিটিভ হবে, বাকিগুলো একইভাবে যাবে। যাই হোক, হয়ে গেল। তাহলে প্রথমে আমাকে এটা জানা রাখতে হবে যে অল সাইন কোসেক ট্যান কট কস সেক, এটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। প্রথম হিসাব শেষ, প্লাস মাইনাস হিসাব। এবার একটু বিষয়ে আসি। ওই জায়গাটা একটু পজ করে তুলে নিতে পারো, স্ক্রিনশট রাখতে পারো, তুলে নিতে পারো খাতার মধ্যে, সমস্যা নেই। এবার এখানে আসি, এই লাইনটাকে আমরা বলি নো চেঞ্জ লাইন। নো চেঞ্জ লাইন কেন বলি একটু পরে বলছি। এটা হলো আমাদের চেঞ্জ লাইন, তার মানে ওয়াই অক্ষটা আমাদের চেঞ্জ লাইন আর এক্স অক্ষটা আমাদের নো চেঞ্জ লাইন। তো এইটা নো চেঞ্জ লাইন হলে এটাও নো চেঞ্জ লাইন, যেহেতু এক্স অক্ষ দিকে পজিটিভ এখানে নেগেটিভ, নো চেঞ্জ লাইন। আর এটাকে আমরা বলি চেঞ্জ লাইন। কি চেঞ্জ লাইন, কি নো চেঞ্জ লাইন? আসলে চেঞ্জ লাইন আর নো চেঞ্জ লাইনের বিষয়টা হচ্ছে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি চেঞ্জ লাইন। আর ট্যান থাকলে কট, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, কট থাকলে ট্যান ইত্যাদি, এগুলোর জন্য চেঞ্জ লাইন। এটা ব্যবহার করবো কিভাবে এবং কেন হচ্ছে সেটা একটুখানি আলোচনা আগে করেছি, ডিটেল আজকে আলোচনা করার সুযোগটা আমাদের নেই, তবে অসুবিধা নেই, আমরা ডিটেলে পরে যাই, আমরা আগে পরীক্ষাটা সামাল দিয়ে নিই ইনশাল্লাহ। তো যাই আমরা একটু আসি, সেটা হচ্ছে সাপোজ একটা কোণ, এটা কত 0 ডিগ্রি, তাই তো 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি। কেন 0 ডিগ্রি যদি এখানে থাকে তাহলে 0 ডিগ্রি, ঘুরে আসলে 360 ডিগ্রি, আরো ঘুরে আসলে 720 ডিগ্রি, এভাবে। তো আমরা বলি যে 0 অথবা 360, তার মানে 360 আসলে 0-র ইকুইভ্যালেন্ট, তাই না? এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আসছি গেল, এরপরে আসছি হলো এইটা হলো 90 ডিগ্রি, আমরা জেনারেলি বলি 90 ডিগ্রি, এদিক দিয়ে গেলে 90 ডিগ্রি, এদিক দিয়ে গেলে -270 ডিগ্রি হোক, আপাতত 90 ডিগ্রি থাক। আচ্ছা, এবার এটা কত 180 ডিগ্রি, এই লাইনটা হচ্ছে 180 ডিগ্রি লাইন, এই 180 ডিগ্রি ঘুরে গেল। এটা কত 270 ডিগ্রি, আমরা সবগুলো পজিটিভে লিখতে পছন্দ করছি। ফাইন, এবার এই এই ছবিটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে নিতে পারো, পজ করে একটু তুলে নিতে পারো। ডান। এবার আমরা আসি, সেটা হচ্ছে আমি কিন্তু কারণ বলছি না, জাস্ট কীভাবে সলিউশন করবো সেটা বলছি, একটা সলিউশনটা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি। এটা এখনই করতে হবে এমন কোনো কথা নেই, যাদের একটু ভয় আছে তারা এই জিনিসটাকে দেখলে হয়তো অঙ্কগুলো সহজে করা যাবে, এই আর কি। আচ্ছা, সলিউশনের ডিটেল কথা বলবো, যদি কখনো উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাস নেওয়ার সুযোগ হয় ইনশাআল্লাহ কথা বলবো, আবার যদি মাধ্যমিক শ্রেণীরও ক্লাস নিতে হয় ডিটেল তাহলে আমি কথা বলবো। ইনফ্যাক্ট আমি ক্লাস নিতে পছন্দ করি না, আমি গল্প করতে পছন্দ করি, দেখা যাক কী হয়। আচ্ছা ফাইন, চলে আসি।
এবার আমরা যদি একটু দেখি এখানে আমরা যখন আমার এরকম কিছু হবে যে সাপোজ আমি তিনটা পয়েন্ট আগে একটু লিখব। 1 নম্বর পয়েন্ট, তোমাকে যেই কোণই দেখ না কেন সেটা নেগেটিভ না পজিটিভ এটা আগে দেখতে হবে। আগে ওই নেগেটিভ থাকলে নেগেটিভ সাইনটাকে দূর করতে হবে। তাহলে রিমুভ নেগেটিভ সাইন, নেক্সট সাইন। সাইন মানে চিহ্ন নাকি, মানে মাইনাস চিহ্নটাকে দূর করতে হবে। এই সাইন কিন্তু ওই সাইন না, SIN, এটা SIGN। আচ্ছা, যাই হোক, রিমুভ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন এক নম্বর কাজ হচ্ছে এটা, রিমুভ নেগেটিভ সাইন। তো এরপরে আমরা বলবো 2 নম্বর কাজ হচ্ছে, চেষ্টাটা মুছে দিই। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটাকে 360-এর চেয়ে কম বানাতে হবে। 2 নম্বর কাজ। যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ দূর করবো, নাহলে তো ওইটা 1 নম্বর কাজ পান। অ্যাঙ্গেল যদি 360-এর চেয়ে বড় হয় তাহলে 360-এর চেয়ে অ্যাঙ্গেলটাকে ছোট করতে হবে। তাহলে মেক অ্যাঙ্গেল বিলো 360 ডিগ্রি। 360 ডিগ্রির চেয়ে অ্যাঙ্গেলটাকে ছোট বানাতে হবে। তাহলে 360 ডিগ্রির চেয়ে অ্যাঙ্গেলটাকে ছোট বানাতে হবে, 2 নম্বর কাজ এটা। 3 নম্বর কাজ হচ্ছে কম্পেয়ার। 360-এর চেয়ে ছোট হলে সেটা 270-এর চেয়ে বড় না ছোট, 180-এর চেয়ে ছোট না বড়, 90-এর চেয়ে ছোট না বড়, এই ব্যাপারগুলো তখন ভাবতে হবে। তাহলে কম্পেয়ার অ্যাঙ্গেল টু 270, 180 or 90, এটা অর যে কোনো একটার সাথে কম্পেয়ার করতে হবে। কোনটার সাথে কম্পেয়ার করতে সেটা তো দেখবো এখন, তাই না? তিনটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এই স্টেপগুলো তুলে রাখতে পারো অথবা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, এই স্টেপগুলো ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। তো যাই হোক, আমরা দেখি। সাপোজ আমাকে বললো যে সাইন মাইনাস 120 ডিগ্রি। তো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে এই মাইনাস চিহ্নটা দূর করতে হবে। অ্যাঙ্গেল কি আছে এটা আবার দেখার দরকার নাই। কেন দেখার দরকার নাই? কারণ এখন বলবো না, কারণ পরে আলোচনা হবে। আপাতত পরীক্ষাটা সামলে উঠি, ঠিক আছে? তাহলে কি হবে? সাইন মাইনাস 120 ডিগ্রি। সাইন মাইনাস 120 ডিগ্রি আমি কোয়াড্রেন্ট একটু এদিকে এঁকে দিচ্ছি, এখানে আঁকলাম, ছোট করে আঁকলাম। আচ্ছা, সাইন মাইনাস 120 ডিগ্রি। মাইনাস 120 যেহেতু মাইনাস আছে, আমাকে ধরে নিতে হবে এটা এই কোয়াড্রেন্টে পড়ছে, কারণ ওইদিকে প্লাস এইদিকে মাইনাস। স্যার এটা তো এই কোয়াড্রেন্টে নাও পড়তে পারে। মাইনাস 120 মানে তো মাইনাস 90 এখানে আসলো, তারপরে আরো এদিকে 30 ডিগ্রি আসলো। উই ডোন্ট কেয়ার। কেন? কারণ পরে, এখন না, আপাতত সিস্টেমটা শিখে নিই, সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা অপারেট করে পরীক্ষার নাম্বারটা তুলে ফেলি। আচ্ছা, তাহলে কি হচ্ছে? সাইন মাইনাস 120 ডিগ্রি। মাইনাস 120 ডিগ্রি মানে হচ্ছে আমার এই কোয়াড্রেন্টে আমার ধরতে হবে যে এই কোয়াড্রেন্টে পড়বে। মাইনাস মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, আপাতত আমাদের ধরে নিতে হবে। মাইনাস মিন্স ফোর্থ কোয়াড্রেন্ট। এটা আমাদের একটা এক্সট্রা পয়েন্ট আমরা মাথায় রাখবো। মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট আপাতত ধরে নিব। তো প্রথমে কি কাজ? প্রথমে মাইনাসটা নিতে হবে। মাইনাস মানে এই কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, 1 2 3 4 চতুর্থ কোয়াড্রেন্টে পড়বে। মাইনাস যে কোনো মাইনাস, যত বড় অ্যাঙ্গেল থাকা যাই থাকা না থাক, মাইনাস মানেই হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট ধরবো আপাতত অঙ্কের সুবিধার্থে। পরে ডিটেইলে আসছি, আজকে ক্লাসে না, অন্য ক্লাসে। আচ্ছা, তাহলে মাইনাস এই কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ না নেগেটিভ? একটু আগে তোমাদের কাছে তো স্ক্রিনশট দেওয়া আছে, অথবা একটু আগে আমরা আলোচনা করেছি যে এখানে কিন্তু সাইন নেগেটিভ, এখানে শুধু কস আর সেক, এই দুটো কিন্তু এখানে পজিটিভ, আর বাকি সবই কিন্তু এই কোয়াড্রেন্টে আমাদের এই চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে সাইন যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাসটা বসাই দিলাম, সাইন নেগেটিভ। এখন অনেকে বলে স্যার এই সাইনটা কস হবে কিনা বুঝবো কিভাবে? কস হবে কিনা বুঝবো কিভাবে? আমরা তো কোনো কমপ্লিমেন্ট করিনি, 90 প্লাস 90 মাইনাস বা এই ধরনের তো কোনো কিছু করিনি। আর সহজ একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে কি, আমি একটু আগে লিখেছিলাম, এইটা হচ্ছে চেঞ্জ লাইন, আর এটা হচ্ছে চেঞ্জ লাইন, এটা হচ্ছে নো চেঞ্জ লাইন, NCL, নো চেঞ্জ লাইন। মাইনাস 120 ডিগ্রি তুমি কার থেকে মেজার করছো? মাইনাস 120টা এই লাইন থেকে মেজার করছো, যে এই লাইন থেকে এই দিকে মাইনাস কোনটা মেজার করছো, এই লাইনটাকে তুমি বেস ধরেছো, অর্থাৎ এইটা।
নো চেঞ্জ লাইন, তাহলে সাইনটা নো চেঞ্জ, তাহলে সাইনটা সাইন থাকবে। আর এখানে কি হবে, তুমি তো এই মাইনাসকে রিমুভ করার জন্য এত কিছু করছো, এই মাইনাস আর থাকবে না, এই মাইনাস থাকবে না। আমরা এই মাইনাসকে বাইরে নিয়ে এসেছি এমনটা চিন্তা না করে এইভাবে একটু চিন্তা করতে গেলে প্রথমে কষ্ট লাগবে, কিন্তু লং রানে আমার সব অঙ্ক সহজে করা যাবে। এই তাহলে 120 ডিগ্রি হবে। তাহলে কি হলো, আমরা বললাম যে এই কোণটাকে ভেঙে মাইনাসটাকে আর 120টাকে আমরা আলাদা করতে চাই। 120টা আমরা লিখলাম, মাইনাসটা বাইরে আসলো না, মাইনাসটার হিসাব করে দেখলাম যে এই কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়, তাহলে সাইনটা আমরা নেগেটিভ হবে এবং ভ্যালুটা আমরা বসাই দিলাম, সাইন থাকবে। ঠিক আছে, মাইনাস সাইন নো চেঞ্জ লাইনের কারণে সাইন, মাইনাস হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য নো চেঞ্জ লাইন থেকে মেজার করা হচ্ছে, এই জন্য এটা সাইন। আর কোণের মান তো 120 ডিগ্রি, শেষ। কোণের মান 120 ডিগ্রি, কোণটাকে তো ভেঙেই তো মাইনাস 120কে ভেঙেই তো 120 আর মাইনাস আলাদা করেছিলাম, মাইনাসের কারণে তো এটার অ্যাকশন নিয়ে নিয়েছি, এখন 120 পড়ে আছে, এইটাই হলো ব্যাপার। ফাইন, এবার তাহলে কি হচ্ছে, আমরা আবার দেখি সাইন মাইনাস 120 সমান সমান মাইনাস সাইন 120। আচ্ছা হলো, মাইনাস মাইনাসের জায়গায় থাকলো সাইন থাকলো এখানে। এখানে আমরা কি করতে পারি, 90 প্লাস হচ্ছে 30 থাকলো, তাই তো, 90 প্লাস 30। কেন স্যার 90 কই পেলেন? 90 হচ্ছে ওই যে কোনগুলো লিখেছিলাম, এটা হলো 0 লাইন বা 360 লাইন, আর এটা হচ্ছে আমাদের 90 লাইন, আর এটা হচ্ছে আমাদের 180 লাইন। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। হ্যাঁ, অনেক অনেক মানে এটা হলো কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে মূলত কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। 0, 90, 180, 270, 360, এই অ্যাঙ্গেলগুলো কোয়াড্রেন্টের মধ্যে আমাদের বারবার করে এই অ্যাঙ্গেলগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করবো। স্ট্যান্ডার্ড এই অ্যাঙ্গেলগুলোকে স্ট্যান্ডার্ড ধরে আমরা সব কিছুকে স্ট্যান্ডার্ডাইজ করবো। তাহলে আমরা দেখছি যে 120, প্রথমে কি করলাম, রিমুভ নেগেটিভ সাইন করলাম, রিমুভ এই যে এখানে নেগেটিভ সাইন ছিল রিমুভ করে ফেললাম, এখানে নাই, তার মানে রিমুভ নেগেটিভ সাইন ফ্রম অ্যাঙ্গেল লিখতে পারি, ফ্রম অ্যাঙ্গেল, ফ্রম অ্যাঙ্গেল। তাহলে নেগেটিভ সাইন রিমুভ করবো। দ্বিতীয় কাজ হচ্ছে মেক অ্যাঙ্গেল বিলো 360, কিন্তু অ্যাঙ্গেল তো বিলো 360 আছেই, কারণ 120 তো 360 চেয়ে ছোট, সেটা তো আছেই, 360 চেয়ে ছোট করতে বলেছিল, এটা তো আছেই, তাহলে এটা করার দরকার নেই। সুতরাং দ্বিতীয় স্টেপটা আমার এখানে করতে হলো না। তৃতীয় স্টেপটা কি, তৃতীয় স্টেপ হচ্ছে কম্পেয়ার অ্যাঙ্গেল টু 270, 180, 90। আমরা এই অ্যাঙ্গেলটা 120কে আমরা দেখছি যেটা 90-র চেয়ে বড় আছে, সো আমরা 90-র সঙ্গে কম্পেয়ার করলাম, তাহলে 90কে আলাদা করে নিয়ে 30 নিলাম, তাহলে কত হলো, মাইনাস সাইন 90 প্লাস 30। এগুলো সব এখন ভুলে যেতে হবে, ভুলে গিয়ে এই হিসাবগুলো ছিল শুধু এই লাইন থেকে এই লাইনে আসার জন্য, এখন এগুলো ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের এখন এই লাইন থেকে এই লাইনে আসতে হবে। এই লাইন থেকে আসার জন্য এখানে তো অ্যাঙ্গেল পজিটিভ আছে, তাহলে 120, তাহলে 120 কোথায় যাবে, প্রথমে 90 গেল, তারপরে আরো কিছু যাবে, তাই তো। তাহলে এই যে 90, এটা হলো 90, বোঝার সুবিধার্থে আমরা এইভাবে দিলাম, এটা হলো আমাদের 90, তারপরে গেল 30, এদিকে 30, এটা হলো 90, তাহলে 90 প্লাস 30, এই যে 90 লিখছি, 90 কি চেঞ্জ লাইন, এই যে 90, এই যে 90 ডিগ্রি, এটা তো চেঞ্জ লাইন, চেঞ্জ লাইনের থেকে আসছে আরো 30 বাড়ানো আছে, 30, তাহলে 30 বাড়ানো থাকলে চেঞ্জ লাইন থেকে 30 বাড়ানো আছে, তাহলে চেঞ্জ লাইন যদি থাকে তাহলে কি হবে, চেঞ্জ লাইনকে সরাইতে হলে আমরা কি করতে হবে, সাইনকে কস করতে হবে, এটা আমরা জানি, সাইনকে কস করতে হবে। এই যে এদিকে হিসাবগুলো সব চেঞ্জ হয়, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, অনুরূপভাবে এখানে হবে, ইন্টারচেঞ্জ হবে, একটা থাকলে আরেকটা হবে, তাহলে এটা কস হয়ে যাবে, কস হয়ে গেল। আর যেহেতু চেঞ্জ লাইনের হিসাব করে ফেলেছি, চেঞ্জ লাইনের কারণে কিন্তু এখানে সাইন বসিয়ে ফেলেছি, তাহলে এখানে 30, এখন শুধু 30 থাকবে। যেমনটা এখানে মাইনাসের হিসাব করে ফেলেছি, মাইনাসের হিসাব এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাসটা চলে আসছে, সুতরাং এখন শুধু কোণটা থাকবে। সো এখানে 90 হিসাবটা করে ফেলেছি, 90 হিসাবের কারণে এটা কস হয়ে গেছে, এখানে 30 থাকবে, তাহলে cos 30 এর মান বসে যাবে, তাই না। তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2, তাই তো। ফাইন, ডান। তাহলে এইভাবে আমাদেরকে সমাধানে আসতে হবে। আচ্ছা, এখন অনেকের কাছে মনে হবে স্যার আগের নিয়মটা কিন্তু ভালো ছিল, আমরা যেটা জেনারেলি করে থাকি সেটা ভালো ছিল, কিন্তু একটু ব্যাপার আছে, যখন আমাকে অনেক বড় অ্যাঙ্গেল দেবে তখন কিন্তু এটা একটা ঝামেলা সৃষ্টি করতে পারে। সাপোজ আমরা প্রথমে আগে দেখি যে ম্যাক অ্যাঙ্গেল বিলো 360 ব্যাপারটা কেমন। তো যদি এটা থাকে তাহলে দেখা গেল একটা অ্যাঙ্গেল দিচ্ছে এরকম sin 60 না sin মাইনাস 780 780
780 780 না 810 নেই 810 এটা দিলাম এটা দিলে কি হবে সাইন দিলাম ঝামেলাটা পড়ে আপাতত সাইন দিয়ে বুঝি কস দিলে দিলে অন্য কিছু দিলে দেওয়া যায় দরকার নেই আপাতত বুঝি যাবে সাইন যেহেতু মাইনাস আছে তাহলে এই স্টেপের কাজ হবে মাইনাস থাকে মানে এই কোয়াড্রেন্ট ধরতে হবে এই কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ তাহলে বসালাম শেষ হয়ে গেল এটার কাজ শেষ হয়ে গেল এটার কাজ শেষ হয়ে গেল যেহেতু এই মাইনাস চিহ্নটা হিসাব করা হয় এই এখান থেকে এই লাইন থেকে সুতরাং এটা মাইনাসটা মানে আমার এই লাইন থেকে বেস লাইন ধরতে হবে এটা নো চেঞ্জ লাইন তাহলে সাইন সাইনই থাকবে হয়ে গেল এটার কাজ হয়েছে সাইনের কাজ হয়ে গেছে এই 10 থাকলো এটা থাক আর কিছু না এবার আমাদের এই 10টাকে আমাদের এটা তো 360 চেয়ে বড় আছে তাহলে এই লাইনের কাজও হবে এখন 360 চেয়ে বড় আছে তাহলে 360 চেয়ে ছোট করতে হবে এটা করব কিভাবে প্রথমে 810 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে 360 দিয়ে ভাগ করে নেব করলাম ভাগ 360 দিয়ে ভাগ করব 810 ডিভাইডেড বাই 360 ভাগ করলে আমাদের আসতেছে হচ্ছে 2.25 ভাগ করলে এটা আসে হচ্ছে আমাদের 2.25 এটা আসে ডান অসুবিধা নেই এই যে পূর্ণ সংখ্যাটা আছে সামনে 2.25 পয়েন্টের আগে হ্যাঁ তো এইটা ম্যান্টিসা এটাকে বলে ম্যান্টিসা আসলে তো এই ম্যান্টিসা বা 2 এই যে পূর্ণ সংখ্যাটা আছে না 2 এই 2 দিয়ে 360 কে গুণ দিয়ে এখানে বসাতে হবে এই জায়গায় তাহলে 2 into 360 বসাতে হবে বাকিটা এদিকে লিখে রাখতে হবে বাকিটা লিখতে হবে এটা মিলানোর জন্য তাহলে এখন কি করব 810 বিয়োগ এটা তাহলে বাকিটা এখানে থাকবে মাইনাস হচ্ছে 360 ইনটু হচ্ছে 2 ইকুয়াল টু দিলে 90 আসে তাহলে এদিকে থাকবে হলো 90 ক্লিয়ার তাহলে এখানে মাইনাস থাকে 360 মানে কিন্তু 0 আমরা লিখেছিলাম কিছুক্ষণ আগে তাহলে এই অংশটা চলে যাবে কোণের ক্ষেত্রে 360 ডিগ্রি মানে 0 ডিগ্রি কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোণের ক্ষেত্রে তাহলে sin এখানে কত থাকে এটা 0 হয়ে গেল তাহলে বাদ হয়ে গেল তাহলে থাকলো 90 অপারেশন অনেক ছোট হয়ে আসলো তাহলে আমাদের এই লাইনের কাজ ছিল মেক অ্যাঙ্গেল বিলো 360 চেয়ে অ্যাঙ্গেলটাকে কিভাবে ছোট করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবার আসছি দেখা যাচ্ছে তো না আচ্ছা এবার আসি সেটা হচ্ছে sin 90 মান তো আমরা জানি কারণ 0 থেকে 90 এর ভিতরে যে কোনো অ্যাঙ্গেল থাকলে মান জানি সুতরাং আমাদের কিন্তু এই কম্পারিজনে কিন্তু আমাদের কিছুই পাওয়া যাচ্ছে না কারণ দেখি 90 চেয়ে এটা বড় না 180 চেয়েও বড় না 270 চেয়েও বড় না বা 270 আশেপাশে না 180 আশেপাশে না ইত্যাদি তাহলে আমরা কি করছি তাহলে এখানে আমরা -1 লিখলাম sin 90 মান 1 তাহলে আমরা -1 লিখলাম যেহেতু মাইনাসটা থাকলো আর sin 90 মান বসাই দিলাম এবার আরেকটু সামনে আগে সেটা হচ্ছে আমাদের যদি অ্যাঙ্গেলটাকে 360 চেয়ে ছোট করতে হয় আমরা অ্যাঙ্গেলটাকে 360 চেয়ে ছোট করে নেওয়ার পরে আরও কিছু ঝামেলাপূর্ণ জিনিস থাকতে পারে আমরা একটা অঙ্ক একটু প্রস্তুত করে নিচ্ছি ক্যালকুলেটরের সাহায্যে একটু অঙ্কটা প্রস্তুত করে নিচ্ছি আমরা এবার কি নিব sin নিব sec নিব আচ্ছা এবার আমরা নেই cos এর নিই cos 4800 ডিগ্রি অফ কোর্স এগুলো সব ডিগ্রিতে আছে তো cos 4800 যদি আমরা নিই তাহলে cos 4800 cos এটা তো মাইনাস নাই সুতরাং প্রথম স্টেজের কাজ করতে হচ্ছে না মাইনাস থাকলে না ওই এক নম্বরটা করতে হবে দুই নম্বরটা করতে হচ্ছে 360 চেয়ে ছোট করতে হবে তাহলে 4800 কে আমরা 360 দিয়ে ভাগ করি রাফে একটু ভাগ করে নিচ্ছি 4800 ভাগ 360 সমান সমান আমাদের আসলো ক্যালকুলেটরের ভ্যালু আছে আসলো হচ্ছে 13.33 দেখা যাচ্ছে তো না 13.33 আচ্ছা ফাইন
তাহলে এই 13.33 ভিতর থেকে ম্যান্টিসা কত 13, তাই না? পয়েন্টের আগের অংশটা এটা এখানে বসাবো 30 গুণন 360 বসানো শেষ। এবার 13,360 এটা গুণ করে এটা থেকে বিয়োগ করবো, তার মানে 48 থেকে আমরা বিয়োগ দিচ্ছি মাইনাস 13,360 120 ডিগ্রি, এদিকে থাকে 120 ডিগ্রি। আমরা 90 দিয়ে যে মেথডে কাজ করি, 90 দিয়ে ভাগ করে করে আমরা যেটা করি, এটাতে কিন্তু আমাদের অনেক সময় কোয়াড্রেন্ট গুনতে হয়, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, পাঁচটা, ছয়টা এভাবে গুনতে হয়। তো যদি অনেক বড় এই ধরনের অ্যাঙ্গেল থাকে বা এর চেয়েও বড় কোনো অ্যাঙ্গেল থাকে এবং সেটাকে যদি আমাদের একটা ক নম্বর প্রশ্নের মধ্যে, হ্যাঁ, সো ক নম্বর প্রশ্নের মধ্যে যদি আমাকে এটাকে সলভ করে দিতে বলে, 2 নম্বরের যে প্রশ্নটা থাকে এটা দিতে বলে, তাহলে এখন আমরা একটা বিপদেই পড়বো। সেই জন্য এই মেথডটা খুবই স্ট্রং, তবে ওই মেথডটাও আমি আপত্তি নাই, ওটাও ঠিক আছে। মেথড বড় অ্যাঙ্গেল হলে এটা একটু বেশি সুবিধা আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, সেটা হচ্ছে যে এটা তো 0, 360 মানে 0, তো এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে cos 120 ডিগ্রি। ভেরি সিম্পল না? আসলে একটু প্র্যাকটিস করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। সো 120 ডিগ্রি, এখন 120 ডিগ্রিকে আমাকে কম্প্যারিজনে আসতে হবে, যেহেতু 90 চেয়ে বড় আছে। তো 90 প্লাস আমরা নিতে পারি হচ্ছে cos 90 প্লাস 30, তাই তো? 90 প্লাস 30 এটা নিতে পারি। তো 90 প্লাস 30 দেখা যাচ্ছে 90 প্লাস 30 সেটা হচ্ছে, এটা হলো 90 আর এখানে হলো প্লাস 30। তাহলে এই আমাদের প্রথমে যে 90 ঘরটা আছে, 90 ঘর 90 তে গেলেই এই 90 মানে হচ্ছে চেঞ্জ লাইন, তাহলে 90 মানে হচ্ছে চেঞ্জ লাইনে পড়ছে, এটা চেঞ্জ লাইন, চেঞ্জ লাইন। তাহলে দেখেন চেঞ্জ লাইনে যেহেতু আছে, চেঞ্জ লাইনে থাকলে কসটা কি হবে, আমাদের নিয়ম মতো হবে, কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে, চেঞ্জ লাইনে থাকলে, তাহলে এটা সাইন হবে। আচ্ছা, এখন দেখতে হবে যে কসটা কি হচ্ছে, কসটা আমার এটা তো কস ছিল তাই না, কসটা এই কোয়াড্রেন্টে কি আমার পজিটিভ নাকি নেগেটিভ, এই সাইনটা না, কিন্তু যেহেতু উপরের লাইন থেকে নিচে লাইনে আসছি, আমার 90 প্লাস 30, এই 90 প্লাস 30, 90 গেলাম 30 গেলাম, কিন্তু কস তো কস, তাহলে এই কোয়াড্রেন্টে কস কি পজিটিভ না নেগেটিভ, আমরা জানি কসটা নেগেটিভ, তাই না? তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কসটা নেগেটিভ, কারণ কস তো এই কোয়াড্রেন্টে পজিটিভ আর এখানে তো সবই পজিটিভ, সুতরাং কস এই দুই কোয়াড্রেন্টে পজিটিভ, এখানে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে যেহেতু নেগেটিভ হচ্ছে, তাহলে আমরা মাইনাস বসালাম আর তারপরে সাইন বসালাম। অনেকে যেই জায়গাটাতে মিস্টেকটা করে, সেই মিস্টেকের জায়গাটা হচ্ছে যে সাইন বসাচ্ছে, সাইন বসায় চিন্তা করতেছে এখানে তো সাইন পজিটিভ, তাহলে এটা পজিটিভই থাকবে না, আমাকে উপরের লাইনের চিহ্নটা চিন্তা করতে হবে। কসটা 90 প্লাস 30, 30 মানে হচ্ছে কত, 90 প্লাস 30, তাহলে এই কোয়াড্রেন্টে এখানে আছে কস, কসটা এই কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে আগে নেগেটিভটা বসাই দিলাম, তারপরে কি করলাম, যেহেতু এখানে 90 আছে, তাহলে এই কসটা চেঞ্জ হয়ে যাবে, 90 মানে চেঞ্জ লাইন, এই যে 90 হচ্ছে চেঞ্জ লাইন, এই যে 90 ডিগ্রি চেঞ্জ লাইন, চেঞ্জ লাইন মানে আমরা আগে এই কসটাকে চেঞ্জ করে সাইন বসাই দিলাম। চেঞ্জ হলে চেঞ্জটা কিভাবে হবে, এটা এখানে দেওয়া আছে, চেঞ্জ সাইন বসাই নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো বাকিটা 30 থাকবে, তো সাইন 30 মান তো হাফ, তাহলে মাইনাস হাফ হচ্ছে आंसर। আচ্ছা, কেউ কেউ বলে থাকে যে স্যার আপনি এখানে 90 এর সঙ্গে কম্পেয়ার করলেন, 90 এর সাথে কম্পেয়ার করলেন, এটা 120 তো 90 এর চেয়ে বড় বলে আপনি 90 প্লাস 120 90 প্লাস 30 দিয়ে 120 মিলাই দিয়েছেন। স্যার এটা এইভাবে কেন করলেন না যে 180 মাইনাস 60, আমরা একটু দেখি, সেটাও করা যাবে, ঠিক আছে? সো আমরা আসছি এখানে হচ্ছে cos, এটাকে আমরা লিখতে পারি cos 180 মাইনাস 60, এটাও লিখতে পারি, কারণ 180 থেকে 60 বাদ দিলেও কিন্তু আমাদের এটা কিন্তু 120 হয়। আর এটা আমরা বুঝবো কিভাবে, যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা 90 এর চেয়ে বড় ছিল, 90 ডিগ্রির চেয়ে বড় ছিল, তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে 90 এর চেয়ে এই অ্যাঙ্গেলটা বড় আছে, আর 90 এর চেয়ে বড় মানে হলো এই কোয়াড্রেন্ট, আর তারপরে আমরা দেখছি যে 180 এর চেয়ে এটা কিন্তু ছোট হয়। আবার ইমিডিয়েটলি পরের কোয়াড্রেন্ট লাইন যেটা আছে সেটা হচ্ছে একটা নো চেঞ্জ লাইন আছে, এবং এই নো চেঞ্জ লাইনটা কিন্তু এই নো চেঞ্জ লাইন থেকে কিন্তু এটা উল্টা দিকে যায়, অর্থাৎ ছোট হয়, অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হয়, মানে এখান থেকে কিছু কম আর এখান থেকে কিছু বেশি এই লাইনটা। তাহলে আমরা 180, এই লাইনটা তো 180, এটা তো 90 আমাদের একটু আগে দাগ দেওয়া ছিল, তাহলে 180 থেকে আমাদের কিছু কমানো যায়, তাহলে আমরা যেটা করতে পারি cos আমরা 180 মাইনাস 60 করলে আমাদের কিন্তু এটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, এটা 60, এই আর কি, আর কিছু না। তাহলে cos 180 মাইনাস 60 এটা করতে পারি। এইবার আমরা যদি হিসাব করি, হিসাবটা আমাদের একটু দেখতে হবে যে cos 180 মাইনাস 60, cos 180 কি নো চেঞ্জ লাইন, নো চেঞ্জ লাইন, cos 180 মাইনাস 60 এখানে আছে কি cos আছে, cos কোন ঘরে আছে 180 মাইনাস 60, তার মানে 180 মাইনাস 60 হচ্ছে এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে কিন্তু cos নেগেটিভ, তাহলে আগে নেগেটিভ চিহ্নটা বসাই দিলাম। তারপরে হচ্ছে cos 180,
এখানে 180 আছে, এটা কি 180 তো নো চেঞ্জ লাইন, এই লাইনটা এটা এনসিএল, এই যে এনসিএল, এই লাইনটা এনসিএল। তাহলে এটা তো 180, এই যে এটা হলো 180, এটা তো 0 ডিগ্রি, এটা 180, এটা 90, এটা 270। তাহলে 180 তার মানে কি নো চেঞ্জ লাইন, তাহলে cos উইল রিমেইন cos, cosটা cosই থাকবে, চেঞ্জ হবে না, তাহলে cos থাকবে। এখানে কত থাকলো 60 ডিগ্রি, তাই না, 60 -60। তাহলে এখন 60টা শুধু বসে যাবে, 60টা বসে যাবে। এই অনেকে বলে স্যার -60টা বসালেন না। আচ্ছা, -60টা কেন, 180 থেকে যে মাইনাস করা হচ্ছে 60, এই 180-র জন্যই কিন্তু ওই কোঅর্ডিনেটের ব্যবস্থাটা হয়ে গেছে। হ্যাঁ, 180-র জন্য কিন্তু এই কোঅর্ডিনেটের ব্যবস্থাটা হয়ে গেছে, আমাকে কিন্তু আর এই -60টা বসাতে হবে না, এটা তো -60 না, এটা 180 -60, ব্যাপারটা তাই, 180 -60। তাহলে আমরা আসতেছি যে এখানে 180 -60 ডিগ্রি, আমার এই 60টা বসাবো, 180 মাইনাস এই পুরো জিনিসটুকুকে আমরা ভ্যানিশ করে দিচ্ছি। তাহলে 180 cos হচ্ছে 60 ডিগ্রি, cos 60 এর মান কত, হাফ, আমরা জানি। তাহলে আমরা আবার একই উত্তর পেলাম -হাফ। সো দিস ইজ দ্য ওয়ে টু সলভ। আচ্ছা, আমরা পরে আরেকটু আলোচনা করব আমাদের পাই নিয়ে, পাইয়ের সলিউশনগুলোতে কীভাবে কাজ করা যায়। আপাতত এই জিনিসগুলো একটু এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে আমরা যে সলিউশনগুলো দিচ্ছি, এই সলিউশনগুলো বোঝার ক্ষেত্রে হয়তো বা কিছুটা আমরা অ্যাডভান্টেজ পাবো। আশা করি সহজে সলিউশনটা দ্রুত ধরা যাবে, এই প্র্যাকটিসটা থাকলে আমাদের হয়তো সলিউশনটা বুঝতে গেলে দ্রুত হবে, প্লাস সমাধান করার সময় দ্রুত হবে, নির্ভুল হবে, এবং চিন্তা করাটা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এরকম আরও ছোট ছোট অঙ্ক আমরা ইচ্ছা করলেই করতে পারি, ছোট বড় অঙ্ক বিভিন্নভাবে আমরা অ্যারেঞ্জ করে চলতে পারি। তো আজকে এই পর্যন্তই, আমরা পরের একটু আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে পাই থাকলে, রেডিয়ানে থাকলে কোনগুলো, অর্থাৎ পাই দিয়ে এক্সপ্রেস করা থাকলে আমরা কীভাবে করে এই ধরনের ক্যালকুলেশনগুলো সহজে ছোট করতে পারি। অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।